উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সভা সভার প্রতিমন্ত্রী জনাব রেল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিরোধী দলের নেতারা কি আছে সংসদে হট্টগোল পাকাচ্ছে। কি নিয়ে হট্টগোল? যে জুলাই সনদ। বারবার আমাদের প্রধানমন্ত্রী বলছে যে জুলাই সনদের প্রতিটা ইঞ্চি আমরা পালন করার চেষ্টা করব, কিন্তু তারপরও তাদের কথা মতো চলতে হবে। আরে ভাই, আপনাদের কথা মতো চলতে হলে তো সরকারে আপনারাই যাইতেন, জনগণ আপনাদেরকেই ভোট দিত। জনগণ ভোট দিয়েছে তারেক রহমানকে, জনগণ ভোট দিয়েছে হাবিবুর রশিদ হাবিবকে। তাই কাজেই আমাদের বিএনপি যে ম্যানিফেস্টো আছে আমরা সেই অনুযায়ী তো সরকার চালাবো, নাকি আপনাদের মতো চালাবো? তাই না? বিএনপির মতো, কারণ বিএনপি উন্নয়নে বিশ্বাস করে, আপনারা উন্নয়নে বিশ্বাস করেন না, আপনারা ক্ষমতায় বিশ্বাস করেন। ক্ষমতায় আজকে বিএনপি আছে, আপনারা সহ্য করতে পারতেছেন না। বিএনপি 2 মাসে কি অপরাধটা করলো? হাবিবুর রশিদ হাবিব এমন কি কাজটা করছে এলাকায় যে আপনাদের পছন্দ হয় নাই? আপনাদের পছন্দ অনুযায়ী সব কাজ করছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এর খাল পরিষ্কার করার জন্য সে নিজে থেকে কিভাবে চেষ্টা করে যাচ্ছে, রাস্তাগুলো উন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই আমরা উন্নয়নে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি উন্নয়নে, মানুষের উন্নয়ন যদি করতে পারি তাহলে আমাদের আগামী দিনে আবার আমরা চাই এইবার হাবিবুর রশিদ হাবিবকে যত ভোটে নির্বাচিত করেছেন, আগামীতে হাবিবুর রশিদ হাবিবকে ডাবল ভোটে আমরা নির্বাচিত সেটার জন্য তো আমরা কাজ করছি। তাই আমাদের এবং আপনাদের আজকে বলে যায়, যেহেতু এখানে আসছি, সামনে ডেঙ্গুর প্রভাব কিন্তু আসতেছে, চিকনগুনিয়ার প্রভাব আসতেছে। এখন থেকে আমাদের বাড়িঘর পরিষ্কার রাখতে হবে, কোথাও যাতে পানি জমে না থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। এই ড্রেনটা আমরা বিভিন্ন জায়গায় পরিষ্কার করেছি, খালটা পরিষ্কার করেছি, সেই খালগুলো যাতে পানি যাতে চলাচল করতে পারে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে আপনাদের। ভবিষ্যতে খালগুলোর ব্যাপারেও আমরা পরিকল্পনা আছে, এই খালগুলোর পাড়গুলো যদি আমরা বাধাই করে দিতে পারি, সেখানে যদি হাঁটার রাস্তার ব্যবস্থা করে দিতে পারি তাহলে এলাকার উন্নয়ন হবে। সেটার জন্য তো অনেক সময় দরকার, 1-2 মাসে তো আর হবে না। তাই কাজে আপনাদেরকে বলবো, এমন একটা নেতা পেয়েছেন, তরুণ নেতা, আগামীতে দীর্ঘদিন আপনাদের এলাকার উন্নয়নের জন্য সে কাজ করে যাবে। এবং আপনারা তাকে এমপি বানানোর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই বয়সে মন্ত্রী বানিয়েছে। এটা তো আপনাদের একটা বিশাল পাওনা। একটা মন্ত্রী যেখানে যাবে সেখানে উন্নয়ন হবে। তাই কাজে আপনারা তো আপনাদের এলাকায় একটা মন্ত্রী পেয়েছেন। আমাদের ঢাকা শহরে মাত্র আমরা দুইটা মন্ত্রী পেয়েছি, 3টা মন্ত্রী পেয়েছি, তার মধ্যে একটা হলো আপনাদের এলাকায়। কাজে আপনাদের এলাকার গর্ব হাবিবুর রশিদ হাবিব, তাকে ধরে রাখবেন এবং ইনশাল্লাহ সে যদি থাকে এবং আমি যদি পাশে থাকি তাহলে ইনশাল্লাহ আপনাদের এলাকার উন্নয়ন হবে।